নবীর দরবারত সাহাবায়ল আসি আর নবী মসজিদে নববীর মিম্বরতুন খুতবাদের এন সমত সাহাবায়ল যেতে আসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনে নবীর কদমত আয়েশাবির জান মাল হায়াত মা বাপ ব্যাগ কিছু কুরবান করে দিলাম সাহাবীবে আয়েরে সাহাবিয়ল আয়েরে আর নবীর দরবারত যেতে বসুন কিছু সাহাবিয়লে আর নবীরে তাওয়াজ্জু করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মনত মনসাও দে নবী অনরে সিজদা করিবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেতে অনে নবী মদিনা শরীফের রাস্তা দরিয়াডন মাতারুদ্দিন মেকতাকিলি মেগিন অনে নবীরে সামাদে সুবহানাল্লাহ অনে নবী যাতে কোন গাছর ডাও দি আড়িজন গাছিবে উইতই রে অন নবীর কদমত সিজদা করে নবী অনে যে তাড়িজন মদিনার পাথরল অনে নবীর কদমত চুম্বন করি গলি গলি যাই গই অনর নবীরে তাজিমুর সিজদা করে বড় করে হন সুবহান তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাতরতন গাছতন বাসতন অনবী আর সাহাবিয়লে বেশি হকদার কারণ আর সাহাবিয়লে অনে নবীর কদমত আর জিন্দেগি কুরবান করে দিলাম নবী গাছল বাসল যদি ফাতরল যদি অনরে সিজদা করি পারে তাহলে আর সাহাবিয়ল অনে নবীর সিজদা করজুম ডর গরু হন সুবহান ও আমার বান্দা দুনিয়ার জমিনে পাঠাইলাম দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছো আমার ইবাদত রিয়াদত বন্দেগীর কোনো খবর নাই আল্লাহ বলে সূরাতুল মুলক 2 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা উচ্চ আওয়াজে বলেন সুবহান আল্লাযী আমি আল্লাহ হলাম ওই রব খলাকাল মাউতা ওয়াল হায়াতা আমি আল্লাহ মওত বানাইলাম হায়াত বানাইলাম আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা মওত বানাইলাম হায়াত বানাইলাম প্রশ্ন হলো আল্লাহ আগে তো হায়াত তারপরে মওত ঠিক কি না মরা মানুষ মরা অথবা হনজ্ঞ সন্তান মার গর্ভতন মরাশি ইয়া ইবে আগে জীবন ফাইয়ে না মত ফাইয়ে কিন্তু সিস্টেম হইলে আগে হায়াত মানুষ জীবে 5 বছর 10 বছর 20 বছর 40 50 60 বছর বয়স হয়ে গিয়ে ইবে মারা গেল গতহালি আব্দুল খালেক আসিল আব্দুল মালেক আসিল আজিয়ে উতুদ্দন গিয়ে ইবের আর আব্দুল খালেক নহর কি হর ময়ত হর তাহলে আগে হায়াত তারপরে মত কিন্তু আল্লাহ এখানে উল্টা বললেন কেন আল্লাহ বলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা ও বান্দা মত আগে হায়াত এখানে উল্টা হয়ে গেল না আগে হায়াতের কথা বলার দরকার ছিল না আল্লাহ এখানে মতের কথা কেন আগে বললেন তাইলে বোঝা গেল ও আমার বাবারা ও আমার সামিন ও আমার মুহিব্বিন ও আমার আশিকিন বুঝেন তো বুঝেন আপনি মনে করছেন এখনো সময় অনেক বাকি আছে আমি এখনো যুবক আমি এখনো শাদী করলাম না আমি এখনো 40 বছর বয়স 60 70 80 বছর বাঁচবো অনেক সময় বাকি আছে নামাজ পড়বো আর কি হজ করব আর কি ইবাদত করব আর কি বুড়া হলে করব যে বুড়া হয়েছে সে বলে আমার কোমরে ধরা পায়ে ধরা আমার গ্যাস্ট্রিক আলসার আমার ডায়াবেটিস
ব্লাড প্রেসার বাড়তি, আমার পক্ষে বাজি ফজরের নামাজ পড়া সম্ভব না, অন্য কোন নামাজ এগুলা কোনো মতে মোরা একটার মধ্যে বসে বসে আল্লাহকে কোনো মতে বুঝ দিলাম, আমার পক্ষে এত ইবাদত করা সম্ভব নয়। তো আমি আবার আপনাদেরকে মনে করাই দিলাম, আমার আল্লাহ কি বললেন, ও আমার বান্দারা, জীবনকে প্রাধান্য দিও না, মওতের কথা আগে স্মরণ করো। তোমার আল্লাহ আমার আল্লাহ চাইলে এতটুকুন যে হায়াত পেয়েছো, এই হায়াতেরও আগে যখন মায়ের গর্ভে ছিলা 10 মাস 10 দিন পরিপূর্ণ হওয়ার আগে তোমার সাথে আমার আল্লাহ মালাকুল মওতের সাক্ষাৎ করাতে পারতো, ঠিক কিনা? যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলা, তুমি আগামীকাল ফজরের সূর্য উদিত হবে, আগামীকালের রোদ বৃষ্টি ঝড়, আগামীকালের আবহাওয়া, আগামীকালের বাতাস তোমার গায়ে তুমি লাগাবে, সকালের সূর্য দেখবে, এই গ্যারান্টি কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে। ওই জন্য বান্দা, যে সময় পেয়েছো অল্প ছোট্ট মুখতসরে জীবন, এই জীবনটাকে দামি করো, দামি করো, আমি আল্লাহর রেজামন্দি হাসিল করো। বড় করে বলেন সুবহান। আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন কেন? কেন আসলেন আপনি? আমার আল্লাহ চাইলে যদি মনসা হতো সরাসরি জাহান্নামে, অথবা আমার আল্লাহর ইচ্ছা হয়েছে আপনাকে আর আমাকে সরাসরি জান্নাতে দিতে পারতো কি পারতো না? আল্লাহ এখানে মায়ের গর্ভে পাঠাইলেন, ওখানে আলমে আরওয়াতে বানাই গুছাই সাজায় রাখলেন। বাবার পৃষ্ঠে ছিলেন, মায়ের গর্ভে আসলেন, 10 মাস 10 দিন ছিলেন, দুনিয়াতে আসলেন, হায়াত দিল, মত দিল, চাকরি দিল, ব্যবসা দিল, দিন দিল, রাত দিল, এত সুন্দর 18,000 মাখলুকাত আপনার খেদমতের জন্য আল্লাহ সাজিয়েছেন। আবার কবরে যাবেন, আবার উঠবেন, আবার কিয়ামত নাজিল হবে, কিয়ামত কায়েম হবে, আপনার আমার মিজানের পাল্লায় মাপজুব করা হবে, আপনাদেরকে আমাদেরকে আবারও দাঁড়াতে হবে আল্লাহর দরবারে। এত আয়োজন কেন? আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বড় করে বলেন সুবহান। আল্লাহর কোরআনে আল্লাহ বলে নাই আকসারু আমালা, আল্লাহ বলছেন আহসানু আমালা। ও আমার বান্দা, বেশি আমলের দরকার নাই, কম কম আমল করো, কিন্তু আহসান আমল করো, সুন্দর আমল করো, আমি আল্লাহর পছন্দিদা হয় এমন আমল করো। আল্লাহর নবী বলেছেন, ও হাদিসে পাকের মধ্যে, বেশি আমলের দরকার নাই, যে আমল মানুষকে দেখানোর জন্য হয়। আল্লাহর নবী বলেছেন ইয়াকফিকা, কি বলেছেন হাদিসে পাকে? ইয়াকফিকাল আমালুল কলিল। এর আগেও হাদিসের আর আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আগে নিজের মধ্যে নিজেকে সহি করেন, ইখলাস করেন, মুখলেস করেন, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল করেন। মুখলেস হলে, মকবুল হলে 1000 রাকাত নামাজের দরকার নাই। যুবক অবস্থায় মেয়ের পিছনে না ঘুরে, দুনিয়ার পিছনে না ঘুরে, জেনাবে বিচারের দিকে না গিয়ে আল্লাহকে ভয় করে 2টা সিজদা যদি, 2 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর দরবারে কবুল করাতে পেরেছেন, গভীর রাতে সবাই ঘুম, আপনি যদি যায় নামাজটা বিছিয়ে আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন, হয়তো কে জানে এই 2 রাকাত খালেস মুখলেস বনে পড়া নামাজ আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়েছে। এজন্য আল্লাহ বলছেন আহসানু আমালা। এই আমার বান্দা, সুন্দর আমল করো, চমৎকার আমল করো, ভালো আমল করো, মন্দ আমল এতগুলার দরকার নাই। মানুষ আমাকে নামাজি বলবে, সেজন্য আমি মসজিদে যাই। মানুষ আমাকে হাজি বলবে, সেজন্য আমি হজ করতে যাই। মানুষ আমাকে দানবীর বলবে, আমি মানুষকে দান করে ফটো সেশন করলাম। এই দানের, এই নামাজের, এই হজের কোনো ফায়দা নাই। আপনি খালেস নিয়তে যদি আল্লাহকে রাজি করার জন্য 2টা সিজদা রবের কুদরতি কদমে কবুল করাতে পেরেছেন, আমার আল্লাহ বলে, তবে তোমার ওই 2 রাকাত নামাজই তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিতে সক্ষম। বড় করে বলেন সুবহান। এখন প্রশ্ন হলো,
আমাকে বিষয় দিয়েছেন পেয়ারা নবীজির সুন্নতে মুস্তাফা। সুবহানাল্লাহ। কোন আমল আহসান, কোন আমল সুন্দর, কোন আমল কম হলেও আল্লাহর পছন্দ হয়, আল্লাহর পেয়ারা মাহবুবের পছন্দ হয়, সেই আমলের নাম সুন্নতি আমল। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোন আমল? বড় করে বলেন। এমন আমল যে আমল আমার নবীর ভেতরে ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক জাল্লা শানু এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম, যদি তোমরা হতে চাও, কি হতে চাও? তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসার মানুষ। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তবে আমি নবীর ইত্তেবা অনুসরণ করো। উচ্চ আওয়াজে বলেন সুবহান। বলে আমার নবীর অনুসরণের নাম সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। নবী যেটা করেছেন ওটার নাম সুন্নাহ। নবী যেটা মানা করেছেন ওটার নাম ইসলাম নয়। নবী যেটা করতে বলেছেন ওটার নাম ইসলাম, ওটার নামই সুন্নাহ। আর নবী যেটা করেছেন ওটা করার মাধ্যমে আপনি আমি মকবুল হব, আহসান আমল করতে পারবো। আল্লাহ আমাদেরকে নবীর সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক। সুন্নাত শব্দের অর্থ হলো রাস্তা। কি বলেন না? আদর্শ, রীতিনীতি, একটা আইডল, একটা আইকন, যেটাকে দেখে, যেটাকে মেনে, যেটার প্রতি আপনি চলবেন, নিজেকে চালাবেন, একটা রাস্তা। যে রাস্তায় আপনি চলবেন, আপনার জীবনকে চালাবেন, আপনার জীবনকে আপনি পরিচালনা করবেন। এখন আপনার আমার এই যে রাস্তা, কোনটা হওয়া চায়? আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম হওয়া চায়। তো সিরাতাল মুস্তাকিম কোনটা? ওই আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করলে তোমরা সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবা। আর ওই সিরাতাল মুস্তাকিমের নামই হলো সুন্নাহ। বড় করে বলেন সুবহান। প্যারা হাজরিন, আমাদের সময় টিক টিক করে, এক সেকেন্ড, এক মিনিট করে ফুরিয়ে যাচ্ছে। আমরা কিসের জন্য আশায় আছি? আরো কিছুদিন বাঁচবো, আরো একটু বাঁচবো, আরো অনেক দিন বাঁচবো, অনেক নিয়ামত আমার জন্য আছে। এই মানসিকতা নিয়ে আমরা সদা সর্বদা চলছি, যার কারণে আমরা প্রত্যেক মুহূর্তে শয়তানের ওয়াসওয়াসায় পড়ছি। যদি আমাদের জেহেনে আল্লাযী খলাকাল মাউতা যেটা বলেছেন, মওতের কথা আগে স্মরণ করে দিয়েছেন আল্লাহ, ওই স্মরণ যদি মনে রাখতে পারতেন, তবে আমার এই সমাজে আজকে কেন ডাকাতি, ঠিক কিনা বলেন? আমার যদি মনে মনে মওতের কথা স্মরণ থাকতো, হাই হাই আগামীকাল তো আমার হায়াতের বাজেট হয়তো ফুরিয়ে যাইতেও পারে। কারণ আপনি আর আমি যখন দুনিয়াতে এসেছি, অপাস খায় না মানুষ। আপনারা বলেন, আমাদের সমাজে কোন একটা ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হলে আমরা সর্বপ্রথম ওই বাচ্চার ডান কানে কি দেই? মাশাআল্লাহ, বেগুন তো জানে, মহব্বতে বলেন কি দেই? আর বাম কানে একামত দেই কি দেই না? দেই। আলহামদুলিল্লাহ। কেন দেন? কোনদিন ভেবেছেন? কোনদিন চিন্তা করেছেন? কোনদিন এই গবেষণা কি করেছেন? প্রথমবার দুনিয়াতে আসলাম, কিচ্ছু বুঝি না, কিচ্ছু চিনি না, আমার নামটাও তো এখনো দেওয়া হয়নি, আমি এখনো বেনামি আছি,
ছোট্ট মাসুম বাচ্চা, বেজুবান, কিচ্ছু জানে না, কিন্তু তারপরও আপনি কেন, আমি কেন, আমার নবী কেন শিখালেন ওই ছোট্ট বাচ্চাকে একবার ডান কানে আযান দিয়ে দাও, বাম কানে ইকামাটা দিয়ে দাও। কোনদিন আপনি আমি কি চিন্তা করেছি? ও আমার ভাইয়েরা, চিন্তা করে দেখেন, আপনার আমার আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, ইকামা হওয়ার পরে নামাজ আদায় হওয়ার জন্য, কায়েম হওয়ার জন্য, জামাত কায়েম হওয়ার জন্য আপনাদের এই দরগার মসজিদে ইকামত হওয়ার পরে জামাত শুরু করার জন্য কয় ঘন্টা সময় নেন? 1 ঘন্টা, আধা ঘন্টা? মানুষের নামাজে এটা কেন 2-1 ঘন্টা সময় লয় না? আর মুরব্বী আধা ঘন্টা হর একামত দিবেন, এখন নামাজ পড়িবেন, কতক্ষণ সময় লাগবে? 10 মিনিট। এটা কি 10 মিনিট সময় লয় না? আন হতা নো বুঝানো নরা আজান কি গই সুন্নাত পড়িবে লাইন, ইয়া মুয়াজ্জিন যা বুঝরি ইকামত দিবিলি, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। আরা বেগুনি কাতারতি এগেই ইয়া ইমাম সাহেব হুজুর হইতে খতিব সাহেব হুজুর নামাজ গান ফরন, তো ইয়া এই ইকামততন নামাজ ফরন পর্যন্ত মাঝখান দিয়ে 6 ঘন্টা সময় লাগে। 1 মিনিটও তো ন লাগে, আবার কত 10 মিনিট পড়ে যাইতাম, 10 সেকেন্ডও ন লাগে। কি বুঝলেন? আজান হয়ে গেছে, ইকামা হয়ে গেছে, ডান কানে আজান, বাম কানে ইকামত, সালাত এই মাত্র শুরু হবে, যেই সালাতের নাম সালাতুল জানাজা। ঠিক কি না বলেন? তো আপনার আজানও শেষ, ইকামাও শেষ, নামাজটা বাকি আছে, যেই নামাজের নাম সালাতুল জানাজা। জানাজার জন্য আপনার আমার আগামীকাল সূর্য উঠতে হবে না, এর আগেই খবর তৈরি হয়ে যাবে, বাঁশ তৈরি হয়ে যাবে, চাটাই তৈরি হয়ে যাবে, এলান হয়ে যাবে মসজিদের মাইকে। ওবা আমাদের যুবক ভাই 20 বছর বয়স, 25 বছর বয়স, 60 বছর বয়স, আর গতকালকে আমাদের সাথে মাহফিলে ছিল, আজকে আল্লাহ ডাক দিয়েছেন, আপনার আজকে নামাজের সময়সূচি নির্ধারণ হয়ে গেছে, সকাল 10টা বাজে নামাজ। এরকম হয় কি হয় না? আপনারা খেয়াল করে দেখেন, গত বছর এই রবিউল আউয়াল মাসে আপনাদের আমাদের অনেকের বাবা, অনেকের মুরব্বী, অনেক যুবক ভাইয়ারা এখানে আপনাদের আমাদের পাশে বসে এইভাবে মাহফিল শুনেছেন। এই বছর কোথায়? আপনি আমি জবাব দেব, উনি কবরস্থানে শুয়ে শুয়ে সূরাতুল ফাতিহা, ইখলাস শরীফ, দুরূদ শরীফের মুহতাজ বনে আমাদের আওয়াজ শুনছেন। ঠিক কি না? আগামী বছর আবার মাহফিল হবে, আবার সামিয়ানা সাজবে, আবার স্টেজ হবে, আবার প্যান্ডেল হবে, মানুষ বাকিরা আসবে, আপনি থাকবেন না, আমি থাকবো না, আমরা ওই কবরে শুয়ে যাব। সেখান থেকে আফসোস করব, হাই হাই গত বছর মাহফিলে হুজুর স্মরণ করিয়েছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তারপরও শুনি নাই, তারপরও বুঝি নাই, মতের কথা আগে আনি নাই, হায়াতকে প্রাধান্য দিয়েছি, হায়াত ফুরিয়ে গেছে, আজকে কবরে শুয়ে আছি। তখন বুঝবো এই প্রতি মুহূর্তের, এই প্রতি সেকেন্ডের কত দাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বড় করে বলুন আমিন। একটু দরুদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া। ওজন্য শায়ের বলে, আরে কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন। ঠিক কি না? কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেই দিন। প্যারা হাজরিন, সুন্নাত কোন জিনিস? আমি বলি সুন্নাত হলো সকালে ঘুম থেকে চোখটা মেলার পরে আবার গভীর রাতে ঘুমাতে যাবেন, যতক্ষণ আপনি না ঘুমাইলেন ততক্ষণ পর্যন্ত, ওই সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতের গভীর পর্যন্ত, ঘুমে যাওয়া পর্যন্ত, প্রতিটা মুহূর্তে, প্রতিটা বিষয়ে আল্লাহর নবীর ইত্তেবা করা, আল্লাহর নবী যেটা করেছেন সেটার অনুসরণ করা, এটার নামই হলো সুন্নতে মুস্তাফা।
আমার নবী যেটা করেছেন আমি উম্মত হয়ে সেটাই করব। সুবহানাল্লাহ। তো আমি এবার শুরু করি। ফজরে ঘুম থেকে উঠেছেন, কয়জন মানুষ জানেন ঘুম থেকে ওঠার পরে একটা দোয়া আমার নবী শিখিয়েছেন, আমার নবী পড়েছেন? আমি যদি বলি ভাই হাত তুলেন দেখি, বলেন ঘুম যাওয়ার আগে ঘুম থেকে ওঠার পরে দুইটা দোয়া আছে, কে কে জানেন? এখন যদি প্রশ্ন করি অনেক ভাইয়ার আমরা শর্মিন্দা হয়ে যাব, ঠিক কিনা? আচ্ছা, নামাজের কথা বাদ দেন, একটা জিনিস ছাড়া, ঘুমের কথা বাদ দিলাম, একটা জিনিস ছাড়া আমরা একেবারে অচল, সেটার নাম খানা পিনা, ঠিক কিনা বলেন না? আপনি আজকে রাতের খানা খাইলেন, দুপুরের খাবার খাইলেন, দেখি বলেন ভাত খাওয়ার আগে একটা মাসনুন দোয়া আছে যেটা আমার নবী শিখিয়েছেন। ইয়নো বাদ দিয়ন, হনে হনে সায়াত তুলি হন ভাত খাইবার আগে বিসমিল্লাহ ফরি ভাত খাইয়ন, হন হন সায়াত তুলো, ইয়া বেগুনা তুলে দিব তাই জানি। যারা খাইয়ন বিসমিল্লাহ হই আল্লাহ কবুল করুক, যারা ন খাই বিসমিল্লাহ হই খালি তুন আল্লাহ আর বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বাদ দিয়ন, অন্তত বিসমিল্লাহ কইরে খানা পিনা গরিবের আল্লাহ তৌফিক দান করুক। তুলি এক কান শুননা আর এক কান শুননা, আপনারা আমরা ঘর থেকে বের হওয়ার সময় অথবা ঘরে ঢোকার সময়, আচ্ছা আপনারা বলেন, আমি বলবো না, আপনি নিজেকে নিজে বলেন, নিজের নফসকে নিজে একবার জবাব করেন, আপনার পরিচয় কি, আমার পরিচয় কি? আপনাকে আর আমাকে যদি বলে অবা অনেক হন অনেক হইবেন দে হইন দে আর সুন্নি, ঠিক কিনা? এটা কোনো ওয়াবি আসন না, খারেজি আসন না, রাফেজি, শিয়ে, মুতাজিলা নাই তো বেগুন কি মহাবুল্লে হন কষ্ট না। রোজন্য মানুষ ইলদে ফুত হই যায়, কোনো সময় ন দেই টিয়া নতু এলাম পয়সা নতু এলাম, শুধু অনরা কি শুননি না ওয়াবিয়ান ফুসল লইলাম দে ইও তো অনরা কথা না হইতে লাগুন কাম মহাবুল্লে হন আর কি আরেকখান আওয়াজ দিয়ে হন না আয় কি ওরে আবার মনত কষ্ট দিবাল্লাই হই দিন, কারণ মিলাদুন নবী করে দে সুন্নি হলে, আর যারা সুন্নি দাবি করে কিন্তু অন্যান্য তরিকা অন্যান্য তরজ তরিকা পালন করে, ইতারা আকীদা ভিন্ন, ইতারা মত ভিন্ন, অন্তত ইতারা মিলাদুন নবী নগরে বা মিলাদুন নবীর মাহফিল নয়, যদিও বা মাঝে মাঝে কেউ কেউ বিরানির লুবুত ফিরে আই ইয়ে অন্য কথা আই অন্য কই আয় হইতে যারা ওনারা বেশিরভাগ আসুন অনরার কথা সাই বেয়াগুনে মহাব্বত লেখন অনরা কি এদিন আওয়াজ করানোর, এদিন ওয়াজ করানোর পরও এলে গুরু গুরু হইবেন তারা কে মহাব্বত লেখন না, কষ্ট লান না। হিন্দুস্তান যেতে যাবেন খাজা গরিব নওয়াজের দরবারত আল্লামা শাহ বাহাউদ্দিন নকশবন্দি, ইমামে আলা হযরত, ইমামে সরহিন্দি, ইমাম নিজামউদ্দিন আউলিয়া, বিভিন্ন বড় বড় মাজার যেতে যাবেন, এটা একখান ডায়লগ লিখি দি, কহো ফখর সে হাম সুন্নি মুসলমান হে, আমরা কি সুন্নি মুসলমান। এটা সুন্নি নইলে ভাই এর নাম দরগা বাড়ি হইতো না, সুবহানাল্লাহ না, সুন্নি হলে না দরগা মানে, ঠিক না বেঠিক? আজ যারা দরগা না মানে ইতারা যারা এই দিন ইসলাম এই বাংলার জমিন উতাইনি, যারা শাহজালালি এমনই শাহ পরানি এমনই ইতারার মাজারত দলা মারে, ঠিক কিনা? মসজিদে ন মারে একই শাহ পরান শাহ হুজুর ইতার তুন 500 টাকা তো ইল দে না, শাহ পরান শাহ হুজুর ইতার বাত মসজিদ দে না, আরে শাহ পরান সাহেব শাহজালালি এমনই এমন উঠুন আল্লাহর দ্বীন আর ইসলাম অনর বাংলার জমিন কায়েম করিবে আল্লাহ শিল দে না, তোরা দলা কিনলে মারত দে, এটা আল্লাহর বলিবে শুরই রে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, আল্লাহ এরশাদ করছি না না, আল্লাহর বলিবে ডর নাই, তোরার অন্তরত কা ডর নাই, খিলা মারত ডলাই ফায়দা আছে না, মাজার ভাঙানো ফায়দা আছে না, আল্লাহ বুঝিবে তৌফিক দান করুন। খবরদার, আল্লাহর কোরআনে পাক তো স্পষ্ট ঘোষণা, আল্লাহ সর্বপ্রথম আল্লাহ সাবধান করেন, খবরদার আয় আল্লাহর ওলিওয়ালার ব্যাপারে খন বেতাজিম নকরিবা। তুলি কইতাছিলাম দে আর সুন্নি, ঠিক কি না? তো সুন্নি হয় হারারে
সুবহানাল্লাহ আমর বিহদে যারা সুন্নত পালন করে সুবহানাল্লাহ তইলে আইন এই ইয়ুত ননাইয়ে বসি দিউন একবারে শেষ হদি আর কোন ননাইয়ে ওড়ে মারত খেলা খেলা দিতে পর্যন্ত বেয়াগুন আরা শুননি চাই আয় একখান কাগজ কলম লই লিস্টি করলাম খজনের মুখুত সুন্নতি দাঁড়িয়ে আছে এন্ডি মজা নেবেন যাইতে একে দুঃখ লইরে যাবেন গই খালি আবার মাহফিলিয়েন শেষ ইনুর কোনো দাম আবার হুর শুরুতুন শেষ একজন করে শোন খওয়াম মানসুর মুকুত যারা নিজুরে সুন্নি দাবি করে নবীর সুন্নতর পাবন বলি নিজুরে দাবি করির কিন্তু খওয়া ভাইয়ের মুকুত খওয়া মানসুর মুকুত আর আত্মে সুন্নতি দাঁড়িয়ে আছে কেউ হবে তো জোর অর্থ তো নাই আতে নাই দেয় বহুত ট্রিটমেন্ট করছি ইন ওড়ে দেয় কি আর আল্লাহ নজর দেয় কিতাম আর দিলি আল্লাহর কসম কোনদিন আজ পর্যন্ত ইউনো তাকাত ন করি আরো আল্লাহ দিলি ইউনো তাকাত ন করতাম কিন্তু অনরা আর কি রিসা এখন আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো মনত কষ্ট পাইও না আল্লাহর রাস্তায় ক্ষমা করিবেন আয় অনরা রজন্য ফোয়া অসুখকে মারখা আগে ওই ওয়াদা দিদি ওয়াদা রাখিবেন লাই এই সামান্য সময় এন অনরারে মিডের মধুর ওয়াজ আয় উনইতাম সাইলে কাল্লাম মামিকে কিচ্ছা উনইতাম আই নগরীর অনরার জেহেন অনরার বিবেকী অনরে জাগ্রত করিবেন লাই মরি গেই দে মরা বিবেকী অনরে কেন করি নারা দিবেন লাই আয় আর কথা কিন কই যায় বুঝিলি লাখটিয়ার শব্দ কোটিটিয়ার শব্দ এক শব্দ হাজার কোটিটিয়ার ফাইদে আসে না নাই আচ্ছা ইউন দাড়ি নহলে ন রাখিলেন খার মোহাব্বতত হয়তো বউয়ে মানা করছি দে খনে খন না বউয়ে মানা করছি দে কিনলে দাড়ি কি করি বেল্লাই কষ্ট আনতে লাগুন ফাল্লার বউরেলে মোহাব্বত করতে লাগুন দে খাল কিয়ামতের ময়দানত বইবে অনর চিন্তুনু অনর বউরে নচিনিবেন বউ বাদ দিয়ন মা দিবে 10 মাস 10 দিন অনরে আরে গর্বত লই খলজের টান মাইজন দে খোদার আরশ পর্যন্ত কাঁপি মায় বউ অনরে আরে নচিনিব যেই নবী চিনিব এই দয়াল নবীর একখান সুন্নাত যদি অনর ভিতর আর ভিতর জিন্দা করে ছাইছি দেয় মরে গিল দাড়ি আসি ফেলাইলাম তওবা করি দাড়ি রাখি দিলাম আর নবীর একখান সুন্নাত আর ভিতর মরা একখান সুন্নাত জিন্দা করলাম আর নবী এলান করেন মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরান মিআতা শাহীদ আল্লাহর নবী এলান করেন এক একখান দাড়ির বদলাই আল্লাহ ওনরে 100 শহীদুর মর্যাদা দান করিব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া উলামায়ে আহলে সুন্নাত প্যারা হাজিরিন আইন আরাজ এতন মনে মনে শপথ লই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার কিউরে খুশি করিবেন লাই ন অনবী অনর রাজামন্দি ফেবেন লাই অনবী অনর ভালোবাসা পাবেন লাই আয় নবী অনর মোহাব্বত বুকুত লালন করি আর দাড়িগিন রাখি কারণ দাড়ি এক সুন্নাত মনত রাখিবেন নামাজ পড়লি নামাজ অনর ওয়ারের সাথে সাথে কবরত ন যাইবো কোরআন ফজ্জুন হাসরের ময়দানত অনে জাযা পাইবেন হজ গজ্জন জাযা পাইবেন সাদকা গজ্জন জাযা পাইবেন অনর যাকাত দিয়ুন জাযা পাইবেন একমাত্র সুন্নাত জিয়ান অনর ওয়ারে অনর সাথে লাখটিয়ার বান্ডাল যাইতনো যেই নবীরে ভালোবাসিলি নবীর মোহাব্বত জিয়ানোর জিন্দা করি দাড়ি রাখুন দে দাড়ি অনর ওয়ারে কবরত যাইব না না যাইব অনায় আয় মরে গেলি সব দুনুও বন্ধ হয়ে গেলি আর দাঁড়ে কিনা সুরি সুন্দর করি আর নবীর সুন্নতি অনরে ওয়ারে লই আর আরে সুন্দর করে আশ্রয় দিব ওয়ারে হোটেলে যাইম দে কবরত যেড়ে আর কিচ্ছু যাইতো না একখান সুন্নাত অনে লই যাইতে পারিবেন আয় লই যাইতে পাইজুম অনে রাখিত না ফারন মাহফিল ফনি মনে মনে এরাদা করছুন অবুক আয় আর নবীর সুন্নতের দিকে এনে কুরুল সালার আয় আর নবীর সুন্নতের দিকে এনে আয় এতভাবে জুলুম করির আজি যদি একখানা করি মনে মনে
নিয়ত গর্জন দয় ন আর নবীর সুন্নতি অনারাই জানতুন বেশি ভালোবাসিলাম আর নবীর সুন্নতি আন জিন্দা করি বেল্লাই বলি আয় আজি এতন নিয়ত করলাম আয় আর কোনদিন দাড়ি নখামাইম তাহলে অন যদি খালিও মরিজন আল্লাহর জাতর কসম ওই অনর নিয়তি এন অনল্লাই কিয়ামতের ময়দানত না জাতর ওসিল হয়ে যাবে দুই হাত তুলি হন অনর নিয়ত গর্জন না ইনশাআল্লাহ হাত নামো আয় ওয়াদা ন করাই নিয়ত করাই দি আবার ওয়াদা করছো মাইতে বছর আয়ের দেখম দে যেইলাও সেই দু এত গুণ বা আইও ফাইম এর দূর দরকার নাই তাহলে ইয়া কি হইলাম দে সুন্নাত বড় আনমোল জিনিস আর কেন ইউন ওয়া মসজিদ জান্না নজন বিষয় দিলে কোন না আরে বিষয় দিয়ে খর আমি কে এটা ডাক্তারি ফার্মেসি স্বাস্থ্য বিজ্ঞান একখান ডুবে দিই ইকে গেলে ওনারা কিছু নবুঝিবেন আগা মাথা আয় তাহলে কেজু নজায় ইকে এজু সহজ ইন ওনারা বুঝিবেন নরম নরম ইকে ইন খই দি কেন বুঝিবেন লাই আচ্ছা আর এখন ওনারা মসজিদ জান্না নজন ইন কি বিষয় আর ভাই সাহেব দিয়ে দে না ডাক্তার সাহেব দিয়ে দে না যাই সুন্দর বিষয় সুন্নতে মুস্তাফা এবং স্বাস্থ্য বিজ্ঞান আল্লাহ কবুল করুক আমিন খন হইম দুই চার কলমাইন দিয়ে হইম আইও না গে লাইন বাই লাইন যাই মসজিদত অনরা আরা যায় না নজাই সত্তর শুক্রবার সারা যান না সায়া যে ফজরত মসজিদত গেইয়ন দে ইমাম সাহেব হুজুরে বিজুদি নামাজ সেজন্য খন আত্তুলন তো ইয়া বেগুন আত্তুলি দে না যারা গেইয়ন শুধু তার হাত তুলিবেন দে মারহাবা হবে মাশাআল্লাহ মোটামুটি বহুত আর মুরব্বি হল গিয়ে আর ভাই হল গিয়ে আল্লাহ তারারে কবুল করুক এই সমাজ ইয়নো যদি আল্লাহ হেফাজত করে এই তারার উসিলাই গরিব দে ঠিক না বেঠিক তুই আর ঠিক হয় কি শুধু নামাজ দিতে যাবেন না খালি এত নামাজ পড়িবেন মানুষ ইন নামাজে ইয়া খবর দে উজুরি বেরে দত খানা দিয়ে খবর ল ভিতরে সিন্দেন ঘরে দে এই উজুরের খানা দত দিল খবর ল এলে না হনো সেকা মোহাব্বত লে হন মসজিদত আর আজি ফজর ন যাই দিয়েরি অন্তত শুক্রবার জয়র মাঞ্চুরে দেহম ন পড়িব না তো মাঞ্চুরে দেখাবেন লাই শুক্রবার জয়র মসজিদত আর বোধ বাই অল যায় না ন যায় অনর আওয়াজ এলা তোমার কেউ নজন ভাল্লা একা মোহাব্বত লে হন না শুক্রবার হলো মসজিদত জন না নজন আরে কেন বাজে হন এচে জন সে আর যারা জন অনরাত তান্তুলি হন হুজুর আয় জানি দি মসজিদুর ঢুকতে সমত এই এল্লে তরজ তরিকাইন মানি সুন্নতিন মানি দুয়াইবে ফরি তারপরে মসজিদুর ঢুকন ফরে আয় জানি এলে জানেন দে লোক ভাই আতুলি হইতে পারিবেন না মুরব্বি হল ন আর যুবক ভাই হল হই দি মাশাআল্লাহ তিনজন মানুষ আতুলি মারহাবা হল যুবক হও তিন একতে যদি হই ব্যাংক খন্নত বেশি ইন্টারেস্ট দে সাও ভাই হয়তো চোখ বান্ধি হয়ে গেলে ওবেদ বেশি দে এবেদ কেন কম দে ওবেদ 1% বেশি দে ওবেদ 1% কম দে ঠিক না বে ঠিক যুবক জীবন গুরু মিকে হাট ধরলে মেরানো মোটামুটি স্বাস্থ্য যারা আছে আর কি যুবক যারা ইতারে তো যদি ফুসলন ও ভাই সব চাইতে বেশি পপুলার নায়ক নায়িকা হন্নুন শাহ হত এটা ওনারা একটা লিস্টে হইতে পারিব বাংলাদেশত হন্ন ইও হইতে পারিব ইন্ডিয়াত হন্ন ইও হইতে পারিব আমেরিকার হন্য ইও হইতে পারিব কিন্তু যদি হয় ভাই এই পৃথিবীর সবচাইতে বড় কোরআনের কারি হন্য হতো পারিব না সাইয়ুগ মরহুম কারির নাম হতো জিবে মরি কেরাত হইতো সুন্দর পারিব না ইন আর আল্লাহ বড় লজ্জা আর আল্লাহ বড় শরমের কথা নিজুরে নিজে শর্মিন্দা হন সুন্নি সুন্নতর হন আগাও নাই মাথাও নাই সুন্নতর লয় আল্লাহ হন সম্পর্ক মসজিদে ঢুকতে সময় ঘন্টাং দিয়াম পরে জানেন না কেন বাস দিয়ে হন না গাইলার দিলি পরে দিও আগে জীবন করিয়ে না জবাব দিও ঘন্টাং দিয়ে ঢুকাম পরে আচ্ছা ডানটাং দিয়ে ঢুকিবার আগে খন্দুয়াও ফরম পরে ন আল্লাহুম্মা ফতালি ন ইয়ার আগে আরো দুয়া দান বাকি রয়ে গই অনরা বলে সুন্নি আরা বলে সুন্নি তো নবী বের সালাম কান আবদান আছে দেন নদীরে ঢুকি গেলেন দে ফরিব না নফরিব আওয়াজ দি হন না গুসলি ফরবেন দেরি আগে হন না আর নবীরে সালাম দি
বিসমিল্লাহ হই বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ যাতে জেলে মনে হইলে করি আর নবীর উদ্দি দরুদ শরীফ পড়ি সালামি দি তারপরে না আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক আল্লাহ আল্লাহ ওনার রহমতের দরওয়াজা বিয়া খুলি দিয়ন হই আল্লাহর ঘর মসজিদত আর ওনারা আজিয়া নডুকির এতাল্লাই আর সমাজতন আর পরিবারতন আর ব্যক্তি জীবনতন আর আত্মিক বিষয়তন কল্যাণ উড়ি গি রহমত উড়ি গি ঠিক না বে ঠিক ইন ওনারা খুদ্দ টাচ করে না কইতে পারতাম না আয় আজ এই খ্রিস্টান হয় কোনো কাহিনীও নহয় শুধু অনরার ব্রেনও একখানা করি যদি অনরতে নারা দিত পারন একখানা করি এই কথা কিন যদি আমল করিত পারন বেয়া কিন না পাইলো একখানো যদি পারন তাহলে আজের মাহফিল সার্থক ঠিক কি না আল্লাহ ইয়ারে প্যারা নবীর সুন্নাত অনুযায়ী আমল করিবে তৌফিক দান করো আমিন একটা দরুদ শরীফ পড়ুন সালাতুন ইয়া सरकार दो आलम का मिलाद मनाते हैं सुभान अल्लाह सरकार दो आलम का मिलाद मनाते हैं एक जिंदा हकीकतों का एहसास दिलाते हैं सलातुन या प्यारा हाजरीन আর মা বোনলতে মাহফিলত আয়াবের সুযোগ আছে না মসজিদুত জুমাবারে যাবে সুযোগ আছে না তাহলে আজ এই মাহফিল ইয়ান অর্ধে ওনারা মাইক লাগাইন না লাগাইন লাগাইন তাহলে আর মা বোনলরও কিছু খনর কিছু তরজ তরিকায় তারারও দিয়নর কিছু সবব ইতারারও উনেবের দরকার আছে না নাই তাহলে আর মা বোনল যারা উনের আয় তারার প্রতি দৃষ্টি আকর্ষণ করজুম অনরাও অনন আল্লাহ আরা ব্যাকুনরে সুন্নত অনুযায়ী আমল করি আর আর জিন্দেগি অনর পরিবর্তন করিবের আল্লাহ তৌফিক দান করুন প্যারা হাজরিন সে অনরা আরা আর সমাজত সবচেয়ে বড় একখান মহামারী জিয়নর নাম ডিভোর্স ঠিক না ঠিক ডিভোর্স একদম স্বাভাবিক কি আর সমাজত অনর মাতর না ঠিক না ঠিক আর মুরব্বিয়াল আছে ই তার উলামায়ে আহলে সুন্নাহ আছে আজি তুন 15-20 বছর আগে যেতে মোবাইল নো আছিল এতে হওয়ান ডিভোর্স হইতো আর এখন হওয়ান ডিভোর্সর অনর যদি হিসাব নিকেশ করন ক্যালকুলেট করন দেখবেন যে হয় 100 গুণ বেশি ঠিক না ঠিক ইয়ানোর কারণ কি আজি তুন 15-20 বছর আগে আর ফাসখাইনুজ জমিনত কোন ইফতিজার নো আছিল বর্তমানে যেভাবে জেনার ব্যভিচার বাড়ি গই এভাবে আসিল না বাজ্জি কেন বাড়ালু হনে কি বাড়াই দিলু আচ্ছা আর একখান জবাব করুন ওনা মত কষ্ট আনতে লাগুন না অনর্গরত রাত দিন 24 ঘন্টা মাসত 30 দিন খুদা 365 দিন অনর্গরত আ হইলাম দে ও ভাই ইবা আরুগো খ্রিস্টান ভাই ইবা আরুগো অনর কি হয় দে ইহুদি ভাই ইবেরা অনর্গরত ফালি বেল্লাই দিলাম অনরা আরা ফাইললাম না আচ্ছা আর কেন লোক করে দিলাম অনরে অনরের দিন দিয়ে বেতন দিও ইবেরে ফালিলি ইবে খ্রিস্টান ইবে ইহুদি অনরা ফালিবেন না অনরের আওয়াজে লাদ দে ই একখানা বাড়াই দিলি ফালিবেন ফালিবেন না খ্রিস্টান গো ইহুদি করে ফালিবেন না অনরের ঘর কিন্তু শোন অনর ঘরত ন অনর রুমত ন অনর বিছানাত মধ্যে খ্রিস্টান ইহুদি অনর ওয়ারে গুম জান্না নজার জান্না নজার অনেকে হিন্দু রে অনর ওয়ার নবুয়াবেন অনর ফোয়ারে অনেক প্লেট ভাত নখন
কিন্তু আর সনাতনী ভাই রণ যদি হনর ঘর রাখুন ন রাখিবেন কিন্তু আর হিন্দু ভাই হল পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার তুন যাতে স্টার জলসা স্টার প্লাস হয় কি এই বিভিন্ন চ্যানেল জিন আছে আর কি মহিলা রাত দিন 24 ঘন্টা জিকির করেন আমল করেন এই চ্যানেল ইউন অনর্গর ড্রয়িং রুমের ভিতর আছে না নাই ফেসবুক ইউটিউব ইয়াগো বাইরে টিকটক আছে না নাই আছে না নাই তো ইন হারার ইহুদি হলর ইন হারা ইন খ্রিস্টান হলর চক্রান্ত ইতারা সরাসরি ঢুকেন না ফেললো ইতারা অনর এডের ভিতর ঢুকি গিয়ে না ন যায় চলি অনর মাই ফোয়ারে আর মাইয়ারে অনর বিবিরে অনর বনুরে অন যদি কন্ট্রোল করি না পারন অন যদি নবীর সুন্নাহ মোতাবেক চলেন না পারন কিয়ামতের ময়দানত অনেক নিজুর গান তো নিজুর কথা তো আল্লাহর দরবারত উপস্থাপন করম ফরিব অনে অনর বউ বেটি অনর বোন অনর মার পর্দার হিসাবও আল্লাহর দরবারত দিয়ান ফরিব ঠিক না বে ঠিক ওই হইলাম ডিভোর্স বারিকা গিয়ে সমাজত অশ্লীলতা বারিকা গেল বাড়াইলো হনে আজ ইয়ার সমাজের মেহেদি অনুষ্ঠান জিন আতে হইতে বড় শরম লাগ আয় আর নিজের কোন আত্মীয় স্বজনের বিয়েত আয় অ্যাটেন্ড নগরি কিয়া একমাত্র এই নারীওয়ালার বেপরদার কারণে অনুরাখ অনরের মেহেদি অনুষ্ঠানে আর হৌয়া মা আর হৌয়া বোন আর হৌয়া বেটি নিজের পর্দার নিজের ইজ্জতের হেফাজত করেন না এই নিয়ে এক দিন ভাগ্য বলা ইতার এড়ে নাই ইতার ফর্দার ওয়াজ করে দিয়ে আর ফর্দা ইতার উল্লে ফেলে দিতে না আল্লাহ আর মা বোন হলরে ফর্দা ইজ্জত আবরুরে হেফাজত করক ওই তোরা ছিলাম দা ডিভোর্স কিল্লর আজ এর জামাইয়ের প্রতি তাজিম আর মা বোনের তো উড়ি এক সময় মা বাপ হলে নিজ জিউরে শিক্ষা দিত অজি মা বাবার পরে জামাইবে আল্লাহ তরফতন বড় নিয়ামত ঠিক কিনা ইবেরে এমন ভাবে মানিবে দে এমন ভাবে চলিবে দে জাতিবের মনত কি নয় পেরেশান নয় আর নবী এলান করার যেই মহিলা জামাই সন্তুষ্টি লই কবরত গিয়ে কিয়ামতের ময়দানত ইবেল্লাই জান্নাত অবতারিত তুই এখন হৌয়া বোন হৌয়া মা হৌয়া বেটি জামাইয়ের হতামত চলে আছে না ইতারে ডরাত দে খদ্দ বাজি ঘরত গেলে খবর আছে চলে আছে না থাকিলি আজি আর সমাজত আর মহিলারা অ্যাডভান্স হয়ে গেল আর আগে তো ফিজি পড়ে গেলাম মার্কেটত মহিলার লাই ঢুকানো যার নয়ারার মধ্যে মাছ বাজারত বেগম মহিলা অনা ন অনে সন না পুরুষ হবো মহিলা হবো অনে দেবেন যে পুরুষ হলে ফাত্তাও না ফার ওই আর জানাবে হয় ইবে অনারা নোয়া ভাইছে মানুষ হয়তো মাছ কিনতাম কি মাছ আলারে হইতি অবা এই মাছ ইবে খটিয়া সত্তন বুড়ুর করে মহিলা হাতে ইবে হকেজি মা ফসাই হয় না নহয় তুলি আর মুরব্বী ইবের দরাদরি করে দে ইবের গান ঐক্য টেলা মারি ওবে আরে ডাইরেক্ট খদেম টিয়া হটিয়া ফরে আগে কি করো মাফি ফেলো ওই বেলে কুম কুম করে মাফি ফেলো তুলি পুরুষের আগে মহিলা গিয়ে গই তার মানে বুঝে গেল দি ইয়েন কিয়ামতের একখান বড় নিদর্শন ঠিক কিনা পুরুষের আগে মহিলা জন অথচ আল্লাহ আল্লাহ নবী কি হলো আর রিজালু কওয়ামুনা আলান নিসা মহিলা হলো রুদি পুরুষরে আল্লাহ স্থান দি দহর করে হন সুবহান আর মহিলা হলো রুনের আর মা বোন হলো রুনের আর কদমত দুইয়ের হাত লাগায় হর আর মাফ করিবেন মনত মনে মনে কষ্ট পাইলে আর মাফ করিবেন কিন্তু জানি রাখুন আর নবীর দরবারত সাহাবায়ে আসি আর নবী মসজিদে নববীর মিম্বরতুন খুতবাদের এন সমত সাহাবীল যেতাইছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনে নবীর কদমত আয়েশা বীর জান মাল হায়াত মা বাপ ব্যাগ কিছু কুরবান করে দিলাম
সাহাবিবে আয়েরে সাহাবিয়ল আয়েরে আর নবীর দরবারত যেতে বসুন কিছু সাহাবিয়লে আর নবীরে তাওয়াজ্জু করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মনত মনসাও দে নবী অনরে সিজদা করিবেন লাই কি করিবেন লাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেতে অনে নবী মদিনা শরীফুর রাস্তা দরিয়াডন মাতারুদ্দি মেকতাকিলি মেগিন অনে নবীরে সামাদে সুবহানাল্লাহ অনে নবী যাতে কোন গাছর ডাউদি আডিজন গাছিবে উইতয় রে অন নবীর কদমত সিজদা করে নবী অনে যে তাড়িজন মদিনার পাথরল অনে নবীর কদমত চুম্বন করি গলি গলি যাই গই অনর নবীরে তাজিমুর সিজদা করে বড় করে হন সুবহান তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাতরতন গাছতন বাসতন অনবী আর সাহাবিয়লে বেশি হকদার কারণ আর সাহাবিয়লে অনে নবীর কদমত আর জিন্দেগি কুরবান করে দিলাম নবী গাছল বাসল যদি ফাতরল যদি অনরে সিজদা করি পারে তলি আর সাহাবিয়ল অনে নবীর সিজদা করজুম ডর গরু হন সুবহান সিজদার একমাত্র হকদার হন ডর করে হন না সিজদায়ে তা'বুদিয়া মুহাব্বতিয়া ইনফাল হন আই শুধুমাত্র আজি অনরে আবারও মনত গড়াই দির একমাত্র সিজদার হকদার হন আওয়াজে হন আল্লাহ বাদে দুনিয়াত খনো কি ওরে সিজদা করন যাইব না ইয়া সাহাবায়ে কেরাম আল্লাহর পরে আর নবীর শান আজমত সুবহানাল্লাহ ইয়া সাহাবায়ে কেরাম আর নবীর হদ্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর তে মনে হদ্দে অন নবীর কদমত কি করি বেল্লাই সিজদা করি বেল্লাই আর নবীর হদ্দে খবরদার খবরদার একমাত্র সিজদার হকদার হন ডর করে হন খবরদার খবরদার খন মাজারত খন পীর মুর্শিদুর কদমত হ্যাঁ অন সিলসিলা তালিন অনে জানন অনদায়বার অনরুদ্ধি কিন্তু আজ দূর কোরআন হাদিস ফজ্জি আর এলমে আর হদে একমাত্র আল্লাহ বাদে কিওর হাসে সিজদা গরন অনে চুমুদিত পারিবেন অনে উইতে ছাড়িবেন কিন্তু কোয়ালিয়ান লাগাবেন লাই একমাত্র সিজদা আর আল্লাহর দরবার ছাড়া আর কোনি কিওর হাসে গরনর হন সুযোগ নাই অন যদি হননে দিবেন ইয়া ননর ব্যাপার কিন্তু মনে রাখুন কোরআন হাদিস ইজমা কিয়াস ফিক ফতোয়া উলামায়ে আহলে সুন্নাহ উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাওয়াখিরিন খনজ্ঞ কিতাবত সুস্পষ্টভাবে হতা নাই যে অনে অনর পীর মুর্শিদুরে অনর মা বাপরে অন্য কোন কিওরে আল্লাহ বাদে অনে সিজদা করি পারিবেন খবরদার খবরদার তো ইয়া সাহাবানা হইল ইয়া রাসূলুল্লাহ অনরে সিজদা করতে মনে হর তো আর নবী কি হরনন আর নবী হদে ও সাহাবা যদি সিজদা করিবার কোন সুযোগ থাকতো ও সাহাবিয়ল আল্লাহরে বাদে যদি ইয়ার পরে কিওরে সিজদা করন যাইতো তলি আ হইতাম দে ও আর ফাসখাইনুর মা বনল তোমার আর স্বামীরে সিজদা করো সুবহানাল্লাহ না খারে স্বামীরে আর নবীরও আগে খারে হদিয়া স্বামীরে হদে আল্লাহর ফরজ যদি কেউ সিজদা করেন যাইতো তাহলে আর নবী হদে প্রত্যেক স্ত্রী হলর হইতাম দে ও স্ত্রী হল তোমার স্বামীর কদমত সিজদা করো দরগরি হন সুবহানাল্লাহ তুলি এরকম ইজ্জত করিবেন লাই এরকম সম্মান করিবেন লাই আর নবী আর আরে শিখাই গি আর কি করি আল্লাহ মা বোন লরে জামাইয়ের রে জামন দিল এরে দুনিয়াতুন সলবাত তলবে তৌফিক দান করুক আমিন ইয়া আবার ওয়াজিন করি হন অনরার খোর বল বাড়াই দিলাম না এখন যায়ের এখন হুজুর হই তোরারে টিয়াইতে জম কইরে টিয়াবেন এখন খবরদার আর নবী এইনো শিক্ষা না দে আর নবী উসওয়াতুন হাসানা ইন্নাকা লা আলা খুলুকিন আযীম হই আর নবীর জীবনী ফরিবেন ইয়া তো অনরার গরত আর গরত
সাহার গরত খন আছে আর নবীর জীবনী অনরা এডে দুগুণ মানুষ খার গরত আছে আর মুরব্বীর গরত আছে আর বাইজানের গরত আছে আলহামদুলিল্লাহ। এই দুইজন নাকি শুননি ওই আর বাইজানিবের গরত আছে বলি হর মাশাআল্লাহ। তো ইতারা হয় একজন না শুননি নবী বের বলা জানতুন বেশি ভালোবাসন দে ঠিক না বেঠিক অনরা এরা হয় দিন না আরে ভালো যদি বাসতে হয় ইয়ার দৌড়ে না তুদ্দ না ফরত দে কেমন মহাব্বত দেখুন না ভালো যদি বাসতে হয় পেছন থেকে মহাব্বতে বলেন আরে ভালো যদি বাসতে হয় মহাব্বতের আওয়াজে বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন নবী তরানে নবী বাঁচানে নবী তরানে লা নবী বাঁচানে আরে প্রাণের চেয়ে প্রিয় তাই নবীরে জান অনরার আর ঘরত যে মা বেটিয়ল আছে বোন বেটিয়ল আছে ইতারার উগ্গ মা ফাতেমার জীবনী দিবেন না নদিবেন খন উগ্গ মা মেরা জীবনী উগ্গ মা আয়েশা সিদ্দিকার জীবনী দিয়নের দরকার আছে না নাই আল্লাহ ইয়ারে আর সমাজরে পরিবর্তন করিবেন লাই আগে আর পরিবার পরিজন হলরে পরিবর্তন করিবেন আল্লাহ তৌফিক দান করুক আমিন। আর মা বোন হলরনের আই বারবার কই আর নবীর একখান সুন্নাত যদি জিন্দা করিত পাইছি আর মা বোন হলে আর নবীর মহব্বত যদি অন্তর লালন করিত পাইছি তাহলে ইবের নামাজ আসা সুন্নি আল্লাহ আর ভাই হলরে আর মা বোন হলরে নবীর সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করিবে তৌফিক দান করুক আমিন। আই ছোট মানুষ নাচিস নালায়েক বদকার সিয়াকার আওয়াজ গরিন নফারির একেবারেই অসুস্থ গত সপ্তাহ তো এবার কি আরো ডাক্তার দেখাই গলার লাই গত হালিয়াত অবস্থা আরো খারাপ তারপরও ওয়াদা রক্ষাতে আসছি মজা করি কথাবার্তা হইত নাও পারি অনরার মন দিল শান্তি হয় দে এভাবে আলোচনা করি নাও পারি আয় অনরার তো আবার মাফসায়ের অনরা মেহেরবানি করি আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে চাইবেন আর শব্দ আর আলোচনাত আর ভাষাত আর এই সামান্য সময় যা কিছু হই আর কোনো বিষয় যদি না মনে কষ্ট পাই তখন আল্লাহর বস্তে আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে চাইবেন আল্লাহ পাক জাল্লা শানু আজকে আমরা যা কিছু আলোচনা করলাম আল্লাহ সেই অনুযায়ী সুন্নি হয়ে জীবনে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।